Welcome back to my class once again. I welcome here the students of class 9 and 10 once again as I was running a class as a series. I have started my class with structural sentence. This is the second class of structural sentence. So students, I have already discussed on structural sentence rule 1 and 2, that is since, when, and then, though, although. I have already discussed. Now I am going to start for the rest of the part of this topic. Students, so that. I think তোমরা গত ক্লাসে বলেছিলাম আমি যে ক্লাসটা মেইনটেইন করতেছো ওই খাতাটার সিকোয়েন্স মেইনটেইন করো আমার এই ক্লাসগুলোকে সেখানেই তোমরা নিয়ে নাও একসঙ্গে সিকোয়েন্স অনুসারে নিয়ে নাও। এবার আসবে so that যুক্ত কমপ্লেক্সকে আমরা কিভাবে সিম্পল এবং কম্পাউন্ড করতে পারি। এখানে দেখো কি লিখেছি, so that যুক্ত কমপ্লেক্সকে সিম্পল করতে হলে so এর পরিবর্তে to, কোন পরিবর্তনটা শুধু সেটা খেয়াল করব আমরা। so এর পরিবর্তে to বসবে এবং that থেকে cannot বা could not যে পর্যন্ত থাকবে that থেকে cannot বা could not সে পর্যন্ত উঠিয়ে দিয়ে ছোট্ট একটা টু বসাবো আর সেন্টেন্সের বাকি সব ঠিক রাখবো। শুধু পরিবর্তনটা কোন কোন জায়গায় হবে আমি শুধু সেটাই বললাম, এটাকে খেয়াল করো, এত বড় না লিখে ছোট করে লেখো। আবার বলি, so that যুক্ত কমপ্লেক্সকে সিম্পল করতে হলে so এর পরিবর্তে টু বসবে এবং that থেকে cannot বা could not পর্যন্ত উঠে গিয়ে ছোট টু বসবে, সেন্টেন্সের বাকি সব ঠিক থাকবে। এই ছিল so that এর কমপ্লেক্সকে সিম্পল। এখন আমরা দেখব কিভাবে আমরা কম্পাউন্ড করব। কম্পাউন্ড করতে হলে so এর পরিবর্তে very এবং that এর পরিবর্তে and বসবে। শুধু পরিবর্তনটা বললাম, শুধু প্লাস সেন্টেন্সের বাকি সব ঠিক থাকবে, আর কোনো পরিবর্তন হবে না। এটা খুব ছোট করে লিখেছি, এক্সাম্পল দেখলে একদম ক্লিয়ার হয়ে যাবে চটাচট। এক্সাম্পল, কমপ্লেক্স, Sohail was so honest that he could not show excuse. সোহেল এতই সৎ যে সে এক্সকিউজ দেখাতে পারতো না। তো সিম্পল করতে গেলে যেটা বলেছি so এর পরিবর্তে টু বসবে, that থেকে ক্যান নট বা কুড নট পর্যন্ত উঠে গিয়ে টু বসবে, বাকি সব ঠিকঠাক থাকবে। তাহলে কি হলো, সোহেল ওয়াজ টু অনেস্ট টু শো এক্সকিউজ। তোমরা কিন্তু খেয়াল করো, আমরা so that যুক্ত কমপ্লেক্সে সিম্পল করতে গেলে to দিয়ে সিম্পল করব। এখন আবার কথা হচ্ছে, তুমি এই সিম্পলটাকে কমপ্লেক্স করতে গেলে কিন্তু মাথায় রাখতে হবে এই টু এর পরিবর্তে so বসবে সরি আর তাহলে আবার যখন আমরা এই টুটাকে কমপ্লেক্স করতে যাব এই টু এর পরিবর্তে so হবে আর এই টু এর পরিবর্তে কিন্তু অনেকগুলো ওয়ার্ড লাগবে। সেটা কি কি লাগবে, দ্যাট লাগবে, সাবজেক্ট লাগবে, কুড নট বা ক্যান নট লাগবে। এই হবে আমার কমপ্লেক্স। পাশাপাশি বলে দিলাম, প্র্যাকটিসটা একদিকে রাখো, তারপর তুমিই বুঝতে পারবে। কম্পাউন্ড করতে গেলে কি হবে, সোহেল ওয়াজ so এর পরিবর্তে বলেছিলাম ভেরি হবে, রোলটার সঙ্গে তুমি মিলিয়ে দেখো, তোমার পেজ সামনে লিখেছো রোল, তারপরে এক্সারসাইজ তুমি মিলিয়ে দেখতে পারো। সোহেল ওয়াজ ভেরি অনেস্ট অ্যান্ড সো অথবা অ্যান্ড যে কোনো একটা অসুবিধা নেই, অ্যান্ড সো হি could not show excuse। এই হচ্ছে কম্পাউন্ড। আরেকটা एग्जांपल আমরা দেখতে পারি, কমপ্লেক্সে আছে the problem is so difficult that we cannot solve it। আমরা এটা সলভই করতে পারছিলাম না। তারপর সিম্পলে কি আসবে, the problem is so এর পরিবর্তে to difficult, that থেকে cannot উঠে গিয়ে to solve it। কম্পাউন্ড দেখো, the problem is so এর পরিবর্তে very difficult and we cannot solve it। স্টুডেন্টস, একটা কথা, তুমি তিনটা সেন্টেন্সকে পাশাপাশি লেখার পর খেয়াল করবে কোনগুলো পরিবর্তন হলো এবং এগুলো খেয়াল করার উদ্দেশ্য হচ্ছে আমাকে তো আবার ভাইস ভার্সা করতে হবে। দ্যাট মিন্স কম্পাউন্ডটাকে আমার কমপ্লেক্স করতে হতে পারে অথবা সিম্পলটাকে আমার কম্পাউন্ড করতে হতে পারে। সেজন্য সেন্টেন্সগুলোকে আমি খুব মনোযোগ দিয়ে দেখব এবং খুব বেশি প্র্যাকটিস করব। আমি এখানে তো অনেকগুলো প্র্যাকটিস নিশ্চয়ই দেখাতে পারছি না,
শুধু দেখিয়ে দিলাম, তুমি বাসায় একটা রোলের উপর অনেকগুলো সেন্টেন্স প্র্যাকটিস করে নাও, দেখবা আর কখনোই ভুল হচ্ছে না। এবার নেক্সট, সো দ্যাট, যাতে করে। সো দ্যাট যুক্ত কমপ্লেক্সকে সিম্পল করতে গেলে আমরা কি করব? সো দ্যাট যুক্ত কমপ্লেক্সকে সিম্পল করতে হলে সো থেকে ক্যান অবলিক কুড পর্যন্ত উঠে গিয়ে টু বসবে। ছোট্ট করে লিখে ফেলছি, সো থেকে ক্যান অবলিক কুড পর্যন্ত উঠে গিয়ে টু বসবে, সেন্টেন্সের বাকি সব ঠিক থাকবে, আর কোনো পরিবর্তন হবে না। কম্পাউন্ড করতে গেলে দেখো এখানে একটু খেয়াল করে কম্পাউন্ড করতে হবে আমার। সাবজেক্টের পর ওয়ান্টস, ওয়ান্ট বা ওয়ান্টেড টু যুক্ত হবে। ওয়ান্ট টু, ওয়ান্টস টু বা ওয়ান্টেড টু, এটা হচ্ছে সাবজেক্টের উপর ডিপেন্ড করে ওয়ান্টস হবে না ওয়ান্ট হবে। আর ওয়ান্টেড তো পাস্ট টেন্সের বেলায় হবে। প্রেজেন্ট টেন্সের বেলায় ওয়ান্টস বা ওয়ান্টটা তোমার খেয়াল করে লিখতে হবে, তার সঙ্গে টু হবে। ওয়ান্টস টু, ওয়ান্ট টু, সেটা হচ্ছে সাবজেক্টের উপর ডিপেন্ড করবে, থার্ড পারসন সিঙ্গুলার প্লুরালের ব্যাপার আছে। আর ওয়ান্টেড টু তো সকল পাস্ট টেন্সের বেলায় বসবে। তারপর ক্যান বা কুডের শেষে যে অংশটা থাকবে সেই অংশটা বসবে, অ্যান্ড সো দিয়ে প্রথম ক্লোজের অংশটা পেছনে চলে যাবে। এই হচ্ছে কম্পাউন্ড করতে হবে। তো আমি যদি এক্সাম্পল দেখি, দেখো তুমি কমপ্লেক্সে আছে হি রিডস মোর সো দ্যাট হি ক্যান গেট গুড মার্কস ইন দ্য এক্সামিনেশন। সো দ্যাট, সো দ্যাট থেকে ক্যান অথবা কুড পর্যন্ত উঠে গিয়ে ছোট একটা টু দিব, আর সেন্টেন্সের এপাশ ওপাশ ঠিক রাখবো, আর কোনো পরিবর্তন হবে না সিম্পল করতে গেলে। তাহলে কি হলো? হি রিডস মোর টু গেট গুড মার্কস ইন দ্য এক্সামিনেশন। টু গেট গুড মার্কস ইন দ্য এক্সামিনেশন। কম্পাউন্ড করলে কি করব আমি বলেছিলাম। তাহলে দেখো হি রিডস মোর, সে বেশি বেশি পড়ে। কেন পড়ে? সো দ্যাট, যাতে করে হি ক্যান গেট গুড মার্কস, সে যেন গুড মার্কস পায়। কোথায়? পরীক্ষায়। তার মানে কি পরীক্ষায় গুড মার্কস পেতে চায়, সে চায়। ওয়ান্ট বা ওয়ান্টস, এই দেখো হি ওয়ান্টস টু গেট গুড মার্কস ইন দ্য এক্সামিনেশনস অ্যান্ড সো হি রিডস মোর। নিশ্চয়ই বুঝতে পেরেছো আশা করি স্টুডেন্টস। এবার চলে যাব আমরা খুব ইম্পর্টেন্ট একটা রোলের মধ্যে, সেটা হচ্ছে ইফ যুক্ত অ্যাফার্মেটিভ অথবা নেগেটিভ থাকলে সেই টাইপের কমপ্লেক্সকে আমরা কিভাবে সিম্পল অথবা কম্পাউন্ড করব। প্রথমে দেখো ইফ যুক্ত কমপ্লেক্সকে, ইফ যুক্ত সেন্টেন্স যারা কন্ডিশনাল পারো তাদের জন্য খুব ইজি। তারপর আর একটু দেখে নাও কন্ডিশনালগুলো কিভাবে চেঞ্জ করতে হবে আমাকে। ইফ যুক্ত কমপ্লেক্সকে সিম্পল করতে হলে হাবুদকের ক্ষেত্রে যদি ইফ যুক্ত হাবুদক হয়, এক্ষেত্রে ইফ থেকে সাবজেক্ট উঠে যাবে। ইফ থেকে সাবজেক্ট উঠে গেলে কি কি করতে হবে? বাই বসাতে হবে। ইফ থেকে সাবজেক্ট উঠায়ে বাই বসাতে হবে, বসাতে হবে। আর নাবুদকের ক্ষেত্রে ইফ থেকে নট পর্যন্ত উঠে গিয়ে উইদাউট বসবে। ইফ থেকে নট পর্যন্ত উঠে যাবে, তারপর উইদাউট বসবে, প্লাস হচ্ছে ভার্বের সাথে আইএনজি বসবে। এটাই হচ্ছে ফ্যাক্ট। তুমি ইফ থেকে হাবুদক হলে সাবজেক্ট পর্যন্ত উঠে দিয়ে বাই, তারপর ইফ থেকে নট পর্যন্ত উঠে দিয়ে উইদাউট, তার পরবর্তীতে ভার্বের সঙ্গে আইএনজিটাকেই আমরা জিরান্ড বলি। বাই বা উইদাউটের পরে ভার্বের সঙ্গে আইএনজি হলো জিরান্ড। তারপর সেন্টেন্সের বাকি সব ঠিক থাকবে, আর কোনো পরিবর্তন নেই। এবার কম্পাউন্ড করলে আমরা কি করব? কম্পাউন্ড করতে হলে ইফ থেকে সাবজেক্ট উঠে গিয়ে কমার পরিবর্তে অ্যান্ড, এখানে সংক্ষেপে লেখা হয়েছে কতটুকু উঠবে আর কতটুকু বসবে। ইফ থেকে সাবজেক্ট উঠে গিয়ে কমার পরিবর্তে অ্যান্ড বসবে। আর নাবুদকের ক্ষেত্রে ইফ থেকে নট পর্যন্ত উঠে গিয়ে অর বসবে। বাকি সেন্টেন্সের সব কিছু ঠিক থাকবে, এখানে শুধু পরিবর্তন কতটুকু হবে সেটা দেখালাম। এক্সাম্পল দেখলে একদম ক্লিয়ার হয়ে যাবে সব কিছু। ইফ ইউ রান ফাস্ট, যদি তুমি দ্রুত দৌড়াও, ইউ ক্যান উইন দ্য প্রাইজ, তুমি তো প্রাইজ উইন করতেই পারো। বাই রানিং ফাস্ট, ইফ থেকে হাবুদক যেহেতু ইফ প্লাস সাবজেক্ট উঠে গেল বাই, হাবুদকের বেলায় বাই। বাই রানিং ফাস্ট ইউ ক্যান উইন দ্য প্রাইজ, পরিবর্তন সামান্য জায়গায়, অর্থ চেঞ্জ হয়ে যায় না, মিনিং ঠিক থাকে। যেমন ইফ ইউ রান ফাস্ট, যদি তুমি দ্রুত দৌড়াও তুমি উইন করতে পারো, দ্রুত দৌড়ে তুমি উইন করতে পারো, সেম মিনিংয়ে আছে। কারণ আমাদের কমপ্লেক্স চেঞ্জিং সেন্টেন্সের মূল কথাই হচ্ছে সেন্টেন্সের অর্থে পরিবর্তন করা যাবে না, শুধু গঠনটা চেঞ্জ হবে। তারপর
কম্পাউন্ডটা কি করতে হবে বলেছিলাম, ইফ থেকে সাবজেক্ট উঠে যাবে, কমাতে অ্যাড হবে হাবোদকের বেলায়, তাহলে সেন্টেন্সটা হয়ে যাবে ইম্পারেটিভ আকারে। দ্যাট মিন্স রান ফাস্ট অ্যান্ড ইউ ক্যান উইন দ্য প্রাইজ, এটা হয়ে যাবে আমাদের কম্পাউন্ড। আরেকটা নেগেটিভ এক্সাম্পল দেখবো আমরা এখানে। ইফ ইউ ডোন্ট ওয়ার্ক হার্ড, যদি তুমি কাজ না করো, ইউ ক্যানট প্রসপার ইন লাইফ, জীবনে উন্নতি করতে পারবে না। তার মানে উইদাউট ছাড়া, পরিশ্রম ছাড়া উন্নতি করা যাবে না। তাহলে আমার আসলে ইফ ইউ ডো নট উঠে গিয়ে উইদাউট, ইফ ইউ ডো নট উঠে গিয়ে উইদাউট, তারপর ভার্বের সঙ্গে আইএনজি জেরান্ড। উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ ক্যান নট প্রসপার ইন লাইফ, উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ ক্যান নট প্রসপার ইন লাইফ। এবার কম্পাউন্ড দেখব, work hard or you can not prosper in life। খেয়াল করি আমরা, work hard or যেখানে if you do not বা নেগেটিভ, সেখানে or কোথায়, কম্পাউন্ডে। সেন্টেন্সটা চেঞ্জের পর কয়েক মিনিট আবার খেয়াল করব, যেখানে নেগেটিভ if you do not, সেখানে উইদাউট, সেখানে or, and then কি হবে, আর হাবুদকের বেলায় যেখানে ইফ যুক্ত হাবুদক, সেখানে বাই, সেখানে হচ্ছে এন্ড। তার মানে ইফ প্লাস হাবুদক, বাই প্লাস হাবুদক, এন্ড দিয়েও হাবুদককে মিন করে। আর ইফ ইউ ডু নট উইদাউট অর হচ্ছে নেগেটিভকে প্রকাশ করে। সো স্টুডেন্টস, এই ছিল সেন্টেন্স। তবে আরেকটু এক্সাম্পল, ইফ ইউ ডু নট এবং আনলেস একই অর্থ প্রকাশ করে, এটা কমপ্লেক্স। আনলেস দিয়েও কমপ্লেক্স থাকে, ইফ ইউ ডো নট দিয়ে কমপ্লেক্স থাকে, এবং এটা একই অর্থ প্রকাশ করবে। একই অর্থ কিরকম আমরা দেখি, আনলেস ইউ স্পিক দ্য ট্রুথ ইউ উইল বি ফায়ার্ড, সত্য না বললে তোমাকে ফায়ার করা হবে। তাহলে আনলেস হচ্ছে ইফ ইউ ডো নটের অর্থ প্রকাশ করতেছে, ইফ ইউ ডো নট এবং আনলেস সেম মিনিং এ আসে, সেজন্য আমরা উইদাউট ইউজ করব, উইদাউটের পর আইএনজি, উইদাউট স্পিকিং দ্য ট্রুথ ইউ উইল বি ফায়ার্ড। তাহলে কম্পাউন্ডে কি হবে, অর নিশ্চয় হবে, স্পিক দ্য ট্রুথ অর ইউ উইল বি ফায়ার্ড। এটা হচ্ছে আনলেস আর ইফ ইউ ডো নট একই অর্থ প্রকাশ করতেছে। জাস্ট সি, একই অর্থ প্রকাশ করতেছে আমরা ইফ ইউ ডো নট। তো স্টুডেন্টস, এই ছিল আনলেস এর যেটা ছিল। তোমরা একটু খেয়াল করো, যখন তুমি আনলেস যুক্ত সেন্টেন্স দেখবা, তোমাকে কিন্তু ভুলে গেলে চলবে না, এটা হচ্ছে কি আমার কমপ্লেক্সে আছে। তুমি যদি ইফ ইউ ডো নটকে কমপ্লেক্স বুঝো আর আনলেসটাকে না বুঝো, তখন কিন্তু আর হবে না। আমি কিন্তু বারবার বলতেছি, তো সেটা তোমাদেরকে খেয়াল রাখতে হবে। আর আনলেস যুক্ত সেন্টেন্সকে উইদাউট দিয়ে সিম্পল করতে হবে, এবং কম্পাউন্ডকে আমার অর দিয়ে করতে হবে। তো এখানে যদি আমার ওই সেন্টেন্সগুলোকে আরেকটু দেখি, দেখো তুমি পাশাপাশি খেয়াল করো, এরকম একটা খেয়াল করতে হবে। সাপোজ এরকম, স্পিক দ্য ট্রুথ অর ইউ উইল বি ফায়ার্ড, এরকম একটা কম্পাউন্ড থাকলো, তখন আমাকে বলা হলো এটাকে কমপ্লেক্স করো। যেহেতু অর আছে, আমি এটাকে দুই টাইপের করতে পারি। একটা হচ্ছে ইফ ইউ ডো নট সেন্টেন্সের শুরুতে নিতে পারি, অথবা আনলেস দিয়ে করতে পারি। আর তোমার মাথায় রাখতে হবে, এখানে সাবজেক্ট নাই মানে এই দ্বিতীয় ক্লজের সাবজেক্ট দিয়েই আমাকে এখানে করতে হবে। তো আমি তখন কি করতে পারি, আনলেস করতে পারি। আনলেস এর পর সাবজেক্ট ইউ জেনারেলি থাকে, আনলেস ইউ স্পিক দ্য ট্রুথ, কমাতে অর, অরে কমা দিয়ে ফেলবো, ইউ উইল বি ফায়ার্ড। তারপর যদি এরকম না থেকে উইদাউট দিয়ে কোনো কিছু থাকলো, উইদাউট দিয়ে সিম্পল থাকে, সেখানে উইদাউট স্পিকিং দ্য ট্রুথ, উইদাউট স্পিকিং দ্য ট্রুথ ইউ উইল বি ফায়ার্ড, এই টাইপের সিম্পল থাকলো। আমাকে বলা হলো এটা করো কমপ্লেক্স, সেক্ষেত্রে আমি কি করব, আমি অবশ্যই উইদাউট দেখে চট করে আমি আনলেস নিতে পারি, অথবা কি নিতে পারি, ইফ ইউ ডো নট নিতে পারি। তো ইফ ইউ ডো নটটা যদি নেই, এখানে শুরুতে আমি ইফ ইউ ডো নট, ইফ ইউ ডো নট, কেন ইউ, যেখানে সাবজেক্ট না থাকে আমি বুঝতেই পারি সেখানে সাবজেক্ট দ্বিতীয় ক্লজে আছে, এবং সেটা ইউ দিয়ে জেনারেলি থাকে, অন্যান্য সাবজেক্টও থাকতে পারে একই সাবজেক্ট হলে। তাহলে ইফ ইউ ডো নট স্পিক দ্য ট্রুথ ইউ উইল বি ফায়ার্ড, উইদাউটের পরিবর্তে ইফ ইউ ডো নটটা নিতে পারি, অথবা কি নিতে পারি, আনলেস ইউ স্পিক দ্য ট্রুথ ইউ উইল বি ফায়ার্ড। এটা কিন্তু আমরা বুঝতে পেরেছি, এখানে আমি ক্লিয়ার হয়েছি। আরেকটা, এই সেন্টেন্সটাকে যদি খেয়াল করো, বাই রানিং ফাস্ট ইউ ক্যান উইন দ্য প্রাইজ, বাই রানিং ফাস্ট ইউ ক্যান উইন দ্য প্রাইজ, এখানে কি করতে পারো, এটাকে বললো তোমার কম্পাউন্ড করো।
কম্পাউন্ড মানে কি আমার থাকবে হাবুদক, তাহলে আমি ইম্পারেটিভ আকারে করব, রান ফাস্ট অ্যান্ড ইউ ক্যান উইন দ্য প্রাইজ। এভাবে আমরা কম্পাউন্ড করতে পারবো। তারপরে এটা কম্পাউন্ড করতে পারবো। আবার এই টাইপের কোনো সিম্পল থাকলে সেটাকে যদি কমপ্লেক্স করতে বলে, বাই দেখেই বুঝবো এটা হচ্ছে হাবুদক হবে, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, ইফযুক্ত হাবুদক করে নিতে হবে। এই ছিল দ্বিতীয় স্টেপের পার্ট 2 এর আলোচনা স্টুডেন্ট। এরপর আমরা আবার আলোচনা করব পার্ট 3 তে সিম্পল কমপ্লেক্সের সবচেয়ে ক্রিটিক্যাল একটা টপিক রয়ে গেছে, সেটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। সো স্টুডেন্টস, তো রিলেটিভ প্রোনাউন নিয়ে নেক্সট আলোচনা করব, সে প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর স্টেইং উইথ মি।